তারেক জিয়ার এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন। তারেক জিয়ার চেহারার দিকে তাকালেই আপনি লক্ষ্য করতে পারবেন তার চেহারায় এক ধরনের বিষণ্ণতা, প্রচণ্ড রকম মন খারাপ তার। মা হারার শোকে তিনি কাতর হয়ে পড়েছেন। এরপরেও কেউ কেউ এই মন্তব্য করছেন বেগম খালেদা জিয়া গত 1 মাস আগে ইন্তেকাল করেছেন রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, এবং রাজনৈতিক সুবিধা অর্জন করবার জন্য তার মৃত্যুটাকে গোপন করে রাখা হয়েছে। আমার ধারণা যারা এটা মন্তব্য করছেন সম্পূর্ণ ভুলের উপরে আছেন। একজন মানুষ, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া যখন দেশে আসলেন সে সময় তার চেহারায় প্রচণ্ড রকম উৎফুল্লতা, তিনি আনন্দিত ছিলেন, হেসে হেসে কথা বলছিলেন। তিনি যে 17 বছর পর দেশে ফিরলেন তার চেহারা দেখে অনুমান করা যাচ্ছিল। কিন্তু আজকের এই ভিডিওটা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। অনেকেই তার এই ভিডিও দেখে প্রচণ্ড রকম মর্মাহত হয়েছেন। সেদিনের ভিডিও আর আজকের ভিডিওতে আকাশ জমিনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। একটাতে তার প্রত্যাবর্তনের সময় চেহারায় কি উৎফুল্লতা ছিল, তিনি কতটা খুশি খুশি ছিলেন, কিন্তু আজকের ভিডিওটা অনেককে কাঁদিয়েছে, অনেকের মন নাড়িয়ে দিয়েছে। এই জন্য সব কিছুতে অনুমান করা, সব কিছুতে ধারণা করা এটা আসলে উচিত না। আর বাঙালি জাতি হচ্ছে গুজব প্রিয়। আপনি যত বেশি ইন্টারেস্টিং গুজব ছড়াবেন বাংলাদেশে, ততই জনগণ এটাকে বেশি মন প্রাণ দিয়ে গ্রহণ করবে এবং বিভিন্ন রাজনৈতিক ফায়দা অর্জন করতে কেউ কেউ হয়তো বা এই গুজবটি ছড়িয়েছে। কিন্তু আমার ছোট মাথায় এটুকু ধরে না যে মায়ের মৃত্যুকে লুকিয়ে আসলে কতটুকু রাজনৈতিক ফায়দা অর্জন করবেন বা করতে পারবেন, বা এখন মৃত্যুর ঘোষণা দিয়ে এনপির কি উপকার হবে বা হচ্ছে, এটা আসলে বোধগম্য নয়। আমার কাছে ক্লিয়ার মনে হয় যে বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন এবং তার মৃত্যুকে লুকানো বা নাটকীয়তার মোড় দেওয়ার ভেতরে আমার কাছে বিশেষ খুব একটা ফায়দা আছে বা ফায়দা হবে বলে মনে হয় না। তারেক জিয়ার জন্য আসলেই খারাপ লাগছে। হয়তো আগামীর বাংলাদেশে আগামী 15 বছর কিংবা 20 বছর হয়তো বাংলাদেশের উল্লেখযোগ্য একজন নেতা হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করবেন, জনগণ তাকে হয়তো সমর্থন করবেন। কিন্তু এর পরেও অল্প বয়সে তিনি বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো তাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং তার মাও তাকে ছেড়ে চলে গেলেন। একজন পুরুষের জীবনে কত ত্যাগ তিতিক্ষা, এবং তিনি দীর্ঘ সময় প্রায় 17 বছর নির্বাসনে ছিলেন। লম্বা একটা সময় মায়ের সাথে তার সাক্ষাৎ হয়নি, আত্মীয় স্বজন কিংবা ছোট ভাইয়ের সাথেও সেভাবে তার সংযোগ ছিল না, সাক্ষাৎ ছিল না। আর দেশের মানুষের সাথে তো কত লম্বা এক বিচ্ছিন্নতা তার জীবনে ছিল। সব মিলিয়ে তার জন্য আসলেই মন খারাপ হয়, এবং তার যে গভীর দুঃখবোধ, তার যে মনের কষ্ট, এটা আসলে একজন সাধারণ মানুষ হিসেবে, অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এটা খুব গভীরভাবে উপলব্ধি করছি।